আর হচ্ছে না প্লেয়ার্স ড্রাফট। সবার মতানুসারেই এবার থেকে বিপিএলে শুরু হচ্ছে নিলাম সিস্টেম। নিলামের সকল প্রকার নিয়ম কানুন, কত টাকা থেকে বিডিং শুরু হবে, সব কিছুর আপডেট এখন আমার হাতে। চলুন আপনাদের একে একে বলি। শুরুতে লোকাল প্লেয়ারদের কথা বলি। লোকাল প্লেয়ারের ক্ষেত্রে সর্বনিম্ন 13 জন করে প্লেয়ার দলে বেরাতে হবে, সর্বোচ্চ নিতে পারবে 16 জন। লোকাল প্লেয়ারদের জন্য বাজেট বেঁধে দেওয়া হয়েছে 4,50,00,000 টাকার মতো। এবার আসেন প্রাইজ নিয়ে কথা বলি। এ ক্যাটাগরিতে 50 লক্ষ টাকা, বি ক্যাটাগরিতে 35 লক্ষ, সি ক্যাটাগরিতে 22 লক্ষ, ডি ক্যাটাগরিতে 18 লক্ষ, ই ক্যাটাগরিতে 14 লক্ষ ও এফ ক্যাটাগরিতে 11 লক্ষ টাকা। প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা বিডিং দেওয়া আছে। যেমন এ ক্যাটাগরির ক্ষেত্রে প্রত্যেকটা বিটে 5 লক্ষ টাকা করে বাড়বে, বি ক্যাটাগরির ক্ষেত্রে 3 লক্ষ, সি ক্যাটাগরির ক্ষেত্রে 1 লক্ষ, ডি ক্যাটাগরিতে 50,000, ই ক্যাটাগরিতে 30,000 ও এফ ক্যাটাগরিতে 20,000 টাকা করে প্রত্যেকটা বিডে বাড়ানো হবে। প্রত্যেক ক্যাটাগরি থেকে প্লেয়ার কিনাও বাধ্যতামূলক। যেমন এ ক্যাটাগরি থেকে সর্বনিম্ন 1 জন, বি ক্যাটাগরি থেকে 2 জন ও সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি থেকে 3 জন করে, ই ক্যাটাগরি ও এফ ক্যাটাগরি থেকে 2 জন করে মিনিমাম প্লেয়ার কিনতেই হবে বাধ্যতামূলক। বিদেশি ক্রিকেটারদের নিয়েও হবে নিলাম সিস্টেম। আগামী বিপিএলে কমপক্ষে নিলাম থেকে 2 জন বিদেশি ক্রিকেটার নিতেই হবে। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এ ক্যাটাগরিতে 35,000 মার্কিন ডলার, বি ক্যাটাগরিতে 25,000, সি ক্যাটাগরিতে 20,000, ডি ক্যাটাগরিতে 15 ও ই ক্যাটাগরিতে 10,000 মার্কিন ডলার সেট করা হয়েছে। এগুলো বেস প্রাইস। প্রত্যেকটা বিটে এ ক্যাটাগরিতে 5,000, বি ক্যাটাগরিতে 3,000, সি ক্যাটাগরিতে 2,000, ডি ক্যাটাগরিতে 1,500 ও ই ক্যাটাগরিতে 1,000 ইউএসডি করে প্রত্যেকটা বিটে বাড়তে থাকবে। এবং লোকালদের ক্ষেত্রে যেমন নিলামে 4.5 কোটি টাকা বরাদ্দ করে দেওয়া হবে,